ফুটো, তোদের বাড়িতে নাকি শুনছি একটা নতুন ভণ্ড সাধু আজকে আসবে নাকি? সবাই বলছে ভণ্ড সাধু, বলছে ওই সব সাধু নাকি অন্য জায়গায় ঠকেছে, কিন্তু তোর মা কি করে ভরসা করেছে আজকে নিয়ে আসবে বলে তাকে দাবি করেছে। ফাঁকে সবাই নিয়ে আলোচনা করছিল এই বিষয়ে। আমিও নি ঘরেতে বসে বসে এটাই ভাবছিলাম, শালা মালটা ঠিক সেটা ভাঙা, শালা ভণ্ড সাধু। হ্যাঁ রে ফুটো, তুই একদম ওই সব বিশ্বাস করবি নি। আর কিছু যদি ঘরেতে অসুবিধাজনক দেখতে পাও তাহলে এক্ষুনি আমাদেরকে ফোন করে জানাবি, কেননা ওরা বেশিরভাগ শুনছি নাকি ঘরকে আসে আর সোনা দানা টাকা পয়সা যা সব দেখতে পাই সব নিয়ে ইনফরমেশন নিয়ে তারা সব দল বলকে নিয়ে এসে ডাকাতি করে নিয়ে পাল যায়। হাই গোলা, এইসব ব্যাপার তাহলে? আমি তো ভেবেছিলাম মানে ভণ্ড সাধু কিছু টাকা ঝাড়বে বলে এসছি, তার জায়গায় এইসব যে এরকম সব ডাকাতি ফাকাতি করলে এই তো বিশাল সাংঘাতিক ব্যাপার রে। শুন ফুটো, ওইসব ভয় করে কিছু হবে না। তোর কিছু সন্দেহজনক লাগলে ফোনটা করবি, তখনই ওর যে শার্টটা ভাঙা করে দেবো একবারে। তোর ডায়লগটা বন্ধ করবি এবার বল্টু, শুধু ছাটা ভাঙা ছাটা ভাঙা ছাটা ভাঙা, তোর ছাটা ভেঙে দেবো এবার যদি আরেকবার শুনেছি এই কথাটা। আরে ঝন্টু, এত রাগছিস কেন? এটা আমার ছোটবেলা থেকে ডায়লগ হয়ে গেছে, আমি কি করে বদলাই বল দেখিনি। বাঞ্চতকে এক থাপ্পড় পড়লেই ছাটা ভাঙা ডায়লগ উড়ে যাবে এক্ষুনি। আরে আমি তো তোদের কাছে আসছিলাম যে তোরা আমার সমাধান করে দিবি, কিন্তু তোরা তো এখানে নিজেদের মধ্যে মারপিট করতে লেগে পড়ছিস যে। আরে ফুটো, ওরকম রাগ করিস নি। আমি বলছি শোন, তুই ওই ভণ্ড সাধুকে জিজ্ঞাসা করবি কালী ঠাকুরের মন্ত্রটা প্রথমে কি অক্ষর দিয়ে শুরু করে। কি দিয়ে শুরু করে রে? আরে তাও জানিস নিস? আরে বলে ওম কালিকায় নমঃ। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি শালা, এবার ভণ্ড সাধুর দাঁড়ি ছিঁড়ে ফেলে মেরে দেবো একবারে। এই তো আমাদের ফুটো জাগ্রত হয়েছে, এবার এবার ফুটো ওই ভণ্ড সাধুর অবস্থা কি করে করে দেখবে। তোরা এরকম করে বললে আমার ভিতরটা একটু সাহসী হয়ে ওঠে। শুন ফুটো, কিছু ভুলভাল দেখতে পেলেই সঙ্গে সঙ্গে আমাদের ছ্যাটা ভাঙা গ্রুপে কলটা লাগিয়ে দিবি, একসঙ্গে দল বল নিয়ে যাব, নিয়ে ওই ভণ্ড সাধুর ছ্যাটটা ভেঙে দিয়ে চলে আসবো। ঠিক আছে, আমি তাহলে এখন আসি রে, ওইদিকে ভণ্ড সাধুর এসার সময় হয়ে এসলো। ওই দেখো সাধু বাবু, আমাদের ফুটো চলে এসছে। হং হরিয়ং হং। ফুটো তুমি এখানে আসো। সেটা ভাঙাকে এবার সাদা বলবো সব কোশ্চেন গুলো, বলটুর বলা। আচ্ছা সাধু বাবা, তুমি কোথা থেকে এসছো আমি কি এটা জানতে পারি? হং হরিয়ং হং। কেন জানতে পারছিস? আমি সোজা হিমালয় থেকে এসছি। আচ্ছা সেটা ভাঙা, তুমি যদি সত্যি হিমালয় থেকে আসো তাহলে তোমার এরকম জুতোর হাল এরকম নতুন নতুন, গায়ে পোশাক এরকম নতুন নতুন, দাড়িগুলো মনে হচ্ছে একবারে চাপ দাড়ি একবারে, মানে শুষ্ক শুষ্ক পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু হিমালয় থেকে আসলে তার তো নোংরা, পায়েতে ছাল উঠে গেছে, আবার কত কি নোংরা হয়ে থাকবে, অথচ তাদেরকে দেখতে পুরো অভিন্নর মতো, কিন্তু তোমাকে যা একবারে নতুন নতুন লাগছে। আরে ফুটো বাবা, আমি এই পাশের সেলুনটা থেকে এই সব ঠিকঠাক করে এসেছি, নতুন জামা টামা সব পরে এসেছি আমি। তোমাদের বাড়ি আসো বলে, তোমাদের বাড়ি কি সুন্দর পরিষ্কার, আর এই পরিষ্কারে খারাপ জিনিস নিয়ে যেতে নেই, ওই জন্য আমি নতুন হয়ে আসছি, বুঝতে পারলে? আচ্ছা ফুটো, তুই কেন আমাদের গুরুজিকে এরকম ভাবে সন্দেহ করছিস, এরকম করে বলছিস কেন রা? আরে এটা এখন বাচ্চা তো নাকি, তাই এখন মানে পরিস্থিতিটা বলছে। আচ্ছা, তুমি যদি সত্যি হিমালয় থেকে আসো তাহলে পান চাবাচ্ছ কেন? ভং ক্রিং ভং। চিবাচ্ছি তো কি হয়েছে, এইসব চিবালে দাঁত শক্ত থাকে, বুঝতে পারছিস তো? এবারে মুখ্যম চালটা চালি, খালি বুঝুর ওই সেই যেটা বল্টু বলেছিল সেইটা মঞ্চন জিজ্ঞাসা করে দেখি। আচ্ছা সাধু বাবা, বলছি কালী ঠাকুরের প্রথম মন্ত্র কোন অক্ষর দিয়ে শুরু হয় একটু বলো তো? হই শোনা, কি বলি এখন? হং ক্রিং ভং, এটার মন্ত্রটা হবে ও কালিকায় নমঃ। তোমাকে আমি ভণ্ড সাধু ভেবেছিলাম, কিন্তু তুমি সত্যিকারের সাধু বাবা। হ্যাঁ আমি বিশ্বাস করলাম, আমি তোমার চরণে সেবা প্রাপ্ত হলাম। উঠো বাবা উঠো। স্যাটা ভাঙা মনে হচ্ছে গোলে জল হয়ে গেছে। জানেনি তো এটাই আমার 2 নম্বর চাল, যে সাধু নাকি ভণ্ড সাধু নাকি পরিচয় নেওয়ার। তোমরা মজন কথা বলো, আমি তোমাদের জন্য খাবার করে নিয়ে আসছি। আচ্ছা বাবা, বাবা বলতে আমার নিজের বাবাকে বলছি, বাবা আমাদের যে সেই মায়ের জন্য আমি কিনে নিয়ে এসেছিলাম 5 ভরি সোনার চেনটা ওই বালিশের নিচে রেখেছে তো, হ্যাঁ ঠিক করে? ভোদার বল কিসব বলছে এসব? ভোদার বল কিসব, এসব এসব কি কথা? বাবা
তোমরা মতন দু দু বাপ বেটাই কথা বলো, আমি একটু ফাঁক থেকে ঘুরে আসি। বাবা জানো এইসব তোমায় কেন বলছিলাম, ওইটা পুরো 100% গ্যারান্টি। ওইটা ভণ্ড সাধু আমাদের ঘরে লুটপাট করার জন্য এসছে। ভোলার বল, সত্যি কি সব? হ্যাঁ ফুটো, সত্যি? হ্যাঁ গো বাবা হ্যাঁ। ওই বানতে দাও এসব, আমি দেখে নিচ্ছি কি করা যায় আর। বাবা তোমার কত কিছু করতে হবে না, আমার সব ঠিক করে আছে, আমি সব ফোন ফোন করে দিয়ে এসেছি। ওরা ঘরের চারপাশে দাঁড়িয়ে আছে, শুধু একটা সিটি মারলেই ওরা এক্ষুনি ছুটে আসবে। হং ক্রিং ভং। তাহলে ফুটো, তোমার এখন কি খবর? বোকাচোদা বাঞ্চদ, তুমি ভণ্ড সাধু আমাদের ঘরে এসে লুটতে এসছো? হং ক্রিং ভং, তুমি আমাকে ভুল বলছো। আমি কোনো লুটতে টুটতে আসিনি। আমি হচ্ছে হিমালয় থেকে আসা গুরুদেব, ঠিক আছে? আমার নাম শ্রী রোলান্ডো তান্ত্রিক আমার নাম। আর আমি যখন তখন রেগে গেলে যাকে খুশি ভস্ম করে দিতে পারি। বাল ছিড়বি তুই আমার, কই ভস্ম করে দেখা দেখিনি, দেখা দেখছি ভস্ম করে। হং ক্রিং ক্রিং ভং, ভস্ম হয়ে যাং যাং যাং। এই যে আমি ভস্ম হয়ে গেছি রে বোকাচোদা বাঞ্চদ। এবার ক্যারানটা তুই খাবি কি করে দেখে এবার তুই শুধু। বাঞ্চদ সাধু পেছন দিয়ে ঘুরে দেখতো। হুং ক্রিং ক্রিং ভং, এত ছেলে এখানে কি করছং? তোর ছাটা ভাঙতে এসছি রে বোকাচোদা। মার এই ভণ্ড সাধুকে, কেলা ভণ্ড সাধুকে মার। হুং ক্রিং ভং, ছেড়ে দে ছেড়ে দে। ইয়া! এই, মার ছেলেকে মার, আরো মার। হরি, এত জোরে কেউ মারে না গিয়ে। আমি ভয় জানি তো কি হয়েছে, এত জোরে কেউ মারে। কি ভেঙে গেছে রে, কোমর ভেঙে গেছে রে। ও সেটা ভাঙা তোর এখানে ছাড় নাই, দেখে নে পেছন দিকে আরেকজন কে এসছে। এই মুসলিমটাকে আমি অনেকদিন ধরে ধরার চেষ্টা করছি, কিন্তু এই একবার ভণ্ড সাধু, একবার ওঝা, একবার ভিখারি, একবার রেলপথের ধারে থাকা, সব সেজে ঘুরে বেড়াচ্ছে। আজ ব্যাটাকে ধরেছি। এই সেটা ভাঙাটাকে জেলে চাকরিটা ভালো করে পেছাবে একে দিয়ে। হ্যাঁ, আমার নাম ফুটো। হ্যাঁ, কার বাড়িতে? না ফুটোর বাড়িতে ডাকাতি করতে এসছে। শালা স্যাটা ভেঙে দেবো একবারে। ওই মুজিমটাকে ধরলেই তো, শালা ওই চাকরি পেছাবো নি, ওকে দিয়ে ওখানে গর্ত খোলাবো, আর কব্বরটা ওখানেই খুলবো। শালা ও নিজের কব্বর এখন থেকে ও নিজেই খুলবে। শালা থানায় যাই লি যাই ওকে, তারপর গর্ত খোলাচ্ছি। চল রে সব। ওরে বল্টু, তোকে কি বলে যে ধন্যবাদ দেবো, আমি তোকে খুঁজে পাচ্ছি না, কিভাবে ধন্যবাদটা তোকে জানাবো। ওরে আমি তো জানি নাকি এইসব হয়, আমার এই স্যাটা ভাঙা মাথায় নি সব থাকে। বন্ধুরা আপনারাও সাবধান হয়ে যান, এরকম ভণ্ড ভিখারিরা আসলে তাদেরকে প্রথমে বাড়িতে ঢুকাবেন না, বাইরে থেকেই সব জিজ্ঞাসা করবেন, পরামর্শ নেবেন এবং তারপরেই ভিতরে ঢুকাবেন। তাছাড়া কোনো কাকেও, অচেনা কাকেও বাড়িতে ভিতরে ঢুকাবেন না। এই মধ্যেই আমাদের ভিডিওটা আপনাদেরকে হয়তো ভালো লেগেছেন, এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন অবশ্যই। দেখাচ্ছে পরের ভিডিওতে এই আমাদের ফটোকে নিয়ে।